হ্যাঁ আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আর এখন বাজে হচ্ছে 3:40। আমার বাইকের মিটারের ঘড়িতে হচ্ছে 7 মিনিট ফাস্ট আছে, 7-8 মিনিট। তো এখন লাঞ্চ করি নাই, ভাবছিলাম হচ্ছে বাইরে লাঞ্চ করব নামাজ পড়ে। আজকে তো শুক্রবার, সো জুমার নামাজ পড়ে ভাবছিলাম যে বাইরে সবাই লাঞ্চ করব। বাট লাঞ্চ টাইম তো পার হয়ে গেছে, দেরিও হয়ে গেছে। আসলে জুমার দিনে নামাজ থাকে, তো যার কারণে হচ্ছে টাইম মেনটেন করা যায় না। তো এখনও যদিও খাই নাই, তো দেখি বাইরে খেতে হবে। আর আমি আজকে আমার সাথে হচ্ছে আসার জনই আছে। তো যাইতেছি আমরা হচ্ছে একটু বেরিবাদের রোড দিয়েই যাইতেছি, তামান্না পার্কের ওই দিকে। তো ওইটা হচ্ছে চিড়িয়াখানার পিছনের সাইড, বেরিবাদ দিয়ে যাইতে হবে। তো যাই, ওইখানে হয়তো কিছু রেস্টুরেন্ট আছে, বাংলা খাবারের রেস্টুরেন্ট আছে, বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে ভাত ভর্তার কিছু রেস্টুরেন্ট আছে। তো ওইখানে যাব আজকে, ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। জানি না খাওয়া দাওয়া পাবো কি না, কারণ এই টাইমে খাবার থাকবে কি না সেটাও আসলে জানি না। তো যাই, দেখি, ক্ষুধাও লাগছে অনেক। তো যাই, ওইখানে গিয়ে দেন দেখি কী অবস্থা। আর এই রাস্তাটা এত ধুলা, বেরিবাদের রাস্তায় প্রচণ্ড ধুলা। গাবতলিতে চলে আসছি। এইখানে হচ্ছে এখনও গরুরহাট হয় নাই, মানে বাকি আছে, হচ্ছে আর কি, কাজ চলতেছে হাটের। এখনো হাট বসে নাই, না হাট বসছে, গরু আছে, ছাগলও আছে, হাট বসছে অবশ্য। হাট বসছে ঠিকই, বাট এখনো পুরোপুরি জমে নাই। হ্যাঁ চলো যাই। এইখানে এই যে নদীর পাশ থেকে এই যে ব্রিজগুলো বানাইছে, এগুলা খুব সুন্দর লাগতেছে। আগে এগুলো ছিল না, এখন করছে, ওই পাশেও করছে, এই পাশেও করছে। এগুলো হচ্ছে বসিলা ব্রিজের ওইখান থেকে শুরু হয়েছে, ওইখান থেকে শুরু হয়ে হচ্ছে একেবারে মনে হয় এটা অনেক দূর গেছে, আশুলিয়া পর্যন্ত মেবি গেছে। আর এই দিক দিয়ে হচ্ছে মিরপুরের রাস্তা এটা, আর এদিক দিয়ে হচ্ছে আশুলিয়ার রাস্তা। অনেকদিন পরে আসছি এইদিকে, অনেকদিন আসা হয় না। এই যে পুরা পাহাড়টা বাঁধানো, জোশ লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। এটা করার পরে হচ্ছে এখন নদীটার সৌন্দর্য বাড়ছে, ভালোই লাগতেছে। আজকে কি কুয়াশা পড়ছে নাকি? পুরা কুয়াশা মনে হইতেছে, পুরা কুয়াশায় ঢাকা, নাকি মেঘ কিছুই বুঝতেছি না। আকাশে প্রচণ্ড কুয়াশা মনে হইতেছে, নাকি মেঘ। এবার যাই হোক, ওয়েদারটা অনেক জোস। গরম, যদিও গরম আছে, বাট রোদ নাই। ওয়েদারটা এটাই একটা সুন্দর ওয়েদার, রোদ নাই, মেঘ আছে, বাট বৃষ্টি নাই, ভালোই লাগতেছে। আর এইদিকে বেরিবাদের রোডটা অনেক রিস্কি, ওরা গাড়িগুলো অনেক উল্টাপাল্টাভাবে চালায়, ওভারটেক করে অনেক রিস্ক নিয়ে। চলে আসছি মনে হয় আমরা, যাই। হ্যাঁ, এইখানে
হ্যাঁ ফেরিল্যান্ড, হ্যাঁ ফেরিল্যান্ড, হ্যাঁ ওইটার কথাই বলছিলাম, ফেরিল্যান্ড। হ্যাঁ ম্যান, এইটাতে খাওয়া না? এটাতেই তো ভাত ভর্তা। হ্যাঁ এই তো এটাতেই। তাহলে বাইক, বাইক এই জায়গায় তো রাখে সবাই, এখানেই রেখে দিই সাইড করে। এটা তো অনেক খোলামেলা ছিল, এখন তো পুরো জঙ্গল জঙ্গল হয়ে গেছে। হ্যালো জনি, এটা হচ্ছে জনি। এগুলো না অনেক খোলামেলা ছিল, পুরো জঙ্গল বাড়ি হয়ে গেছে। ওই এখানে তো খাওয়ার আগে ঝড় শুরু হয়ে গেছে। চলো তো জনে নিচে গিয়ে দেখে আসি। এই যে এই রেস্টুরেন্টের হচ্ছে, এই যে ওইটা হচ্ছে তামান্না পার্ক। তো আর তামান্না পার্কের পাশেই হচ্ছে এই রেস্টুরেন্টটা। আগে হচ্ছে এই জায়গাগুলো সব খোলামেলা ছিল, এখন গাছগুলো বড় বড় হয়ে গেছে যার কারণে। আর এখানে প্রচণ্ড পেয়ারা গাছ, অনেক পেয়ারা গাছ। এই যে পেয়ারা হয়েছে অনেক। আর এই সিঁড়ি দিয়ে হচ্ছে উপরে, আপনারা উপরেও বসতে পারবেন আর চাইলে নিচেও বসতে পারবেন। এই যে এখানে হচ্ছে এয়ারটেয়ার দেওয়া আছে, সুন্দর আছে। আর ওই যে সামনে একটা দোলনা, ওই যে দোলনায় দেখতেছেন। তো এখন ঝড় শুরু হয়ে গেছে, অন্ধকার, পুরোটা অন্ধকার হয়ে গেছে, বুঝতেছি না কীভাবে খাবো, কী করবো। আচ্ছা যাই আগে। তো আমরা হয়তো উপরে বসতে চাইছিলাম, বাট এরকম ঝড় হইলে তো আমাদের ভিতরে বসতে হবে। দেখি তো উপরে যে কী অবস্থা। এই যে ভাবছিলাম এইখানে বসে খাবো, বাট এটা তো ঝড় বৃষ্টি শুরু হলে খাইতে পারবো না, এটা হচ্ছে ভিতরে বসে খাইতে হবে। এই যে ভিতরে বসার জায়গা আছে অনেক, তোরা চাইলে ভিতরে বসেও খাইতে পারেন। আর এটা হচ্ছে কাউন্টার, এই যে এটা হচ্ছে কাউন্টার, ভিতরে খাইতে হবে। আর এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে হচ্ছে নামবেন। একটু বাইরে থেকে দেখাই রেস্টুরেন্টটা। এই যে বেরিবাদ, এটা হচ্ছে চিড়িয়াখানা। এই চিড়িয়াখানার ঠিক পিছনেই হচ্ছে এই রেস্টুরেন্টটা। এই যে এটা হচ্ছে তামান্না পার্ক, তামান্না পার্কের ঠিক এই বাম পাশেই হচ্ছে এই রেস্টুরেন্টটা। এটার নাম হচ্ছে লাভজন রেস্তোরাঁ, লাভজন রেস্তোরাঁ না? এই যে চলো জন। আর আমাদের বাইকগুলো হচ্ছে এখানে রাখছে, যে নিচ থেকে সিঁড়ি দিয়ে নামলেই হচ্ছে এটা হচ্ছে এই যে লাভজন রেস্তোরাঁ। আর এইখানে হচ্ছে একটা দোলনা আছে সামনে, আর পাশে একটা কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল ধরছে। আর তামান্না পার্কটা হচ্ছে ঠিক এই পাশ দিয়েই ভিতরে। এই যে তামান্না পার্কের এই রাস্তাটা নামলেই হচ্ছে, একটু দেখাই। এই যে হচ্ছে মেইন রোড দিয়ে নামলেই, এই সোজা নামলে হচ্ছে তামান্না পার্ক। পুরো অন্ধকার হয়ে আসছে। তো ভাই হচ্ছে আমাদের ভিতরে নিয়ে আসছে, এখানে ভর্তা চয়েস করে নিতে পারবেন কে কোনটা খাবেন। কলা ভর্তা, ডাল ভর্তা, বেগুন ভর্তা, কাঁচামরিচ ভর্তা, টমেটো ভর্তা, এটা যখন প্রচুর কি আছে না, এটা ধনে পাতা ভর্তা। কোনটা কোনটা নিবা দেখো। পটল ভর্তা, টাকি মাছ ভর্তা, শুটকি ভর্তা, এগুলা। এটা বাদাম ভর্তা, এটা কালিজিরা, ওটা শুটকি। এগুলো দেন, শুটকি ভর্তা দেন, কালিজিরা ভর্তা দেন, বাদাম ভর্তা দেন, এগুলা মাছ ভর্তাগুলো দেন। নাকি একটা সেট নিয়ে দেখি। আসলে 8 পিসের দুটো সেট নিয়ে একটা সেট না হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ওই একটা সেট না, ওইটা দিয়ে খেতে পারবে সবাই। ভালো লাগবে না? আচ্ছা নাও তাহলে। ভর্তাটা আমরা বাসা বাড়িতে করলে হয় কি ঝাল একটু কম দিয়ে যেন খেতে পারি, কিন্তু বাইরে করলে না অনেক বেশি ঝাল দেয়, যেন খাওয়া বেশি না যায়। এটা দেখো কক্সবাজারের কথা মনে পড়ছে, কক্সবাজার গিয়ে ওই যে প্রথমবার মনে আছে, হাই রে কি ভর্তা, অনেক ভর্তা খেয়েছিলাম।
প্ল্যানিং ছিল আমি বাসায় রান্না করে নিতে। এই যে খাইতে বসে কেন সেলফি তুলে নেই? হ্যাঁ খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে ওই রেস্টুরেন্টের পাশেই একটা পাশের রাস্তা দিয়ে একটা কি ল্যান্ড আছে, ফেরি ল্যান্ড নাকি, ওইখানে একটু যাইতেছি দেখি ওইখানে কি আছে। একেবারে এই রাস্তাটা তো পাকাও না, মনে হচ্ছে কাঁচা রাস্তা, এবারে গ্রামের মতো। আর এই সাইডে একটা পুকুর আছে বিশাল বড়। এই জায়গাটা তো আসলে অনেক সুন্দর, না আসলে বুঝতাম না। এই যে এই সাইডটা একেবারে পুরাটা এই যে নদী, তুরাগ নদীটা এখানে, আর এই যে এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা দিয়েও মনে আসা যায়, আমি ঠিক জানি না। আর এটা মনে হয় ওই তামান্না পার্কের, ওইটা মনে হয় তামান্না পার্কে পড়ছে মনে হচ্ছে। আর ফেরি ল্যান্ডটা মেবি হচ্ছে এটা আলাদা আর এটা আলাদা। আর এইটা হচ্ছে তামান্না পার্কের হচ্ছে ওই পাশটা হচ্ছে ফ্রন্ট সাইড, আর এটা হচ্ছে আরেকটা সাইড। তো এটা মেইনলি হচ্ছে ভিতরে বাচ্চাদের খেলার অনেক কিছু আছে, তারপরে ভিতরে হচ্ছে রেস্টুরেন্ট আছে, বাচ্চাদের বড়দের সবার জন্যই। কত করে? 20 টাকা করে না পার পারসন? তো এখানে হচ্ছে ঢোকার জন্য 20 টাকা করে দিতে হবে পার পারসন। আচ্ছা তুমি দাও। হ্যাঁ বৃষ্টি না, ভিতরে তো বৃষ্টির জন্য, হ্যাঁ ভিতরেই ভালো, বাইরে থাকলে আরো ভিজবো, ভিতরে গেলে ভিজবো না। আর এখানে পার্কিং কি ফ্রি ভাই? গাড়ি পার্কিং ফ্রি? না নিয়ে আসি নাই, থাক এখন আর যাবো না আনতে। হ্যাঁ তো আসলাম কি ফেরি ল্যান্ড নাকি, দেখি তো কি আছে না আছে, ঢুকে দেখি। খুব একটা যে বেশি কিছু আছে তা না, হয়তো নদীর পার, একটু বসা যাবে। এই যে বাইক তো ভিতরে, হ্যাঁ জনি এই যে বাইক তো ভিতরেই রাখা যায় তাই না? আর এই যে এখানে হচ্ছে জাস্ট তেমন কিছু না, এসে একটু সময় কাটাতে পারবেন আর কি। আর এই ব্রিজটাতে ওঠা যাবে, নদীর পার তো। আর এইখানে হচ্ছে এরকম সিঁড়ি আছে। অনেকেই আসে, আজকে মনে হয় বৃষ্টির জন্য খুব একটা লোকজন কম, না হলে তো আরো বেশি হওয়ার কথা। দেখি ওইখানে অবশ্য কাজও চলতেছে মনে হয়, আরো অনেক কিছু বানাইতেছে, একটু ডেভেলপ করতেছে। আর এই পাশটা হচ্ছে কি যেন বানাইতেছে, ওটা মনে হয় খাবার কোনো রেস্টুরেন্ট বা কিছু। দেখি তো ওই পাশটায় যাই, এই ভিতর দিয়ে যাই। এই যে এটাই, আর কিছু না, এতটুক জায়গা। ওইটা মনে হয় আবার অন্য একটা রেস্টুরেন্ট, না তামান্না পার্কের মনে হয় ওইটা। তো এই এতটুকুই জায়গা। আর এখানে হচ্ছে আর এখানে বেঞ্চ আছে, বেঞ্চে বসে থাকতে পারবেন। না খারাপ না, সময় কাটানোর জন্য সুন্দর আছে, মানে বসে অ্যাটলিস্ট সময়টা তো কাটবে। এই যে এখানে এরকম পুরো বেঞ্চ দিয়ে সবাই বসে আছে। তারপরে ওইটা হচ্ছে তুরাগ নদী, আর
এটাতে উঠতে পারবেন, এই ব্রিজটাতে উঠেও যাইতে পারবেন। এই ব্রিজটাতে উঠবো না আমরা? এখান থেকে ওঠা যায়? আর এই যে এখানে আসলে হচ্ছে এই পুরা ব্রিজটা হচ্ছে এই যে এখান থেকে তুরাগ নদীর পাশ থেকে ব্রিজটা গেছে ওইদিকে পুরা মানে আশুলিয়া পর্যন্ত গেছে। এই যে ওই পাশ থেকে পুরা ওই দিকটাতে চলে গেছে। আর এইখানে হচ্ছে আসলে এই ভিউটাই অনেক সুন্দর লাগে, মানে বসে সময় কাটানো যায়। আর এখানে হচ্ছে কফি আছে বা একটা রেস্টুরেন্টও আছে, চাইলে আপনারা হচ্ছে এখান থেকে। আর ওই যে ওইখানে হচ্ছে নৌকা আছে, নৌকা ভাড়া দেয়, আধা ঘন্টা মনে হয় 250 টাকা, একটু দামাদামি করলে হয়তো 200 টাকা নেওয়া যেতে পারে। এখানে নৌকাও ভাড়া দেয়। ওই যে ওইখানে হচ্ছে ওই নৌকাগুলা। এই যে পুরো এই নদীটা একটু ঘুরাই দেখায়, এটা হচ্ছে তুরাগ নদী। তো এখানে হচ্ছে নৌকা ভাড়া করা যায়, একটু দেখাই, দেখে আসি। তো এখানে হচ্ছে সব নৌকাগুলা, এই যে এখান থেকে। ভাই নৌকা কত করে ঘন্টা? আর আধা ঘন্টা 200 টাকা। সবগুলাই বড়টা আর ছোটটা একই ভাড়া? হুম, ও আচ্ছা, ঠিক আছে। তো এখানে হচ্ছে ঘন্টা নেয় 500 না 400, আর আধা ঘন্টা হচ্ছে 200 টাকা। তো এখন একটু উপরে উঠবো। ওরে আশা, ফটোশ্যুট চলতেছে। জোস। ওই যে পুরা হচ্ছে ওই পাশ থেকে হচ্ছে পুরা এই ব্রিজটা চলে আসছে এখান থেকে পুরা ওই দিকে, পুরা ওই দূরে চলে গেছে আশুলিয়ার ওদিকে। আর এই যে হচ্ছে এই প্লেসটা যেখানে আসছি, এই যে এখানে কিছুই নাই ওরকম, বাট তারপরও ভাল লাগবে। এই যে ওইখানে হচ্ছে রেস্টুরেন্টটা, আর এইখানে হচ্ছে বসার জায়গাগুলা। আর এইখান থেকে আসলে হচ্ছে আপনার এই যে এই সিঁড়িতে নামলে এই যে এখানে হচ্ছে নৌকাগুলা, এখান থেকে নৌকা রেন্ট করতে হয়। তো ঘোরাফেরা শেষ করে দেন আমরা আসছি একটা টঙের দোকানে চা খেতে, এটাও নদীর পাড়ে। তো এখান থেকে চা খেয়ে আমরা বাসার দিকে রওনা দিব। আর এই ছিল আজকের খাওয়া দাওয়া এন্ড ঘোরাফেরা, আপনাদের সাথে শেয়ার করলাম। চাইলে আপনারাও প্লেসগুলোতে ঘুরে যেতে পারেন, খেয়ে যেতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।